আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের দেখাবো গণিতের চতুর্থ অধ্যায়ে অনুশীলনী 4.1-এর 1 থেকে 8 পর্যন্ত সমস্যাগুলোর সমাধান। এখানে বলছে যা করতে হবে যে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করা। আমাদের এখানে গুণ করতে হবে। তো এখানে আমাদের 8টা সমস্যা আছে। প্রথম রাশি 2টা করে রাশি আছে, প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা আমাদের গুণ করতে হবে। তাহলে গুণের জন্য আমরা যে জিনিসটা আমাদের মনে রাখতে হবে সেটা হলো, যদি x টু দি পাওয়ার m ইন্টু x টু দি পাওয়ার n ইকুয়াল টু এরকম থাকে, দুইটার বেজ যদি সমান থাকে, এইটাকে বলা হয় বেজ বা ভিত্তি, আর এটাকে বলা হয় পাওয়ার বা সূচক। তাহলে এই বেজ যদি একরকম থাকে তাহলে পাওয়ারগুলিকে যোগ হবে। তাহলে এখানে এম এন থাকলে এই যে এখানে এক্স টু দি পাওয়ার এম প্লাস এন। আর যদি এরকম অবস্থায় থাকে এক্স টু দি পাওয়ার এম আবার হোল টু দি পাওয়ার এন, তখন কিন্তু এক্স টু দি পাওয়ার এম এন, তখন কিন্তু এই পাওয়ার দুইটা গুণ হবে। আর এরকম থাকলে গুণ অবস্থায় থাকলে দুইটা বেস আলাদা গুণ অবস্থায় থাকলে তাদের পাওয়ারগুলিকে যোগ হবে। তাহলে এগুলা যেহেতু আমাদের এম এন দিয়ে দেখাইছি, এগুলা কিন্তু সংখ্যা আকারে থাকবে। যেমন যদি অঙ্কের মধ্যে এরকম থাকে এক্স টু দি পাওয়ার 5 ইন্টু এক্স কিউব, তাহলে কি হবে এক্স টু দি পাওয়ার 5 প্লাস 3 ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 8 হবে। ঠিক একইভাবে এক্স টু দি পাওয়ার 5 হোল কিউব যদি থাকে তাহলে এইটা কিন্তু এক্স টু দি পাওয়ার এই 3 পাশা 15 হবে। এরকম আমাদের হবে আর কি। এটাগুলিকে আমাদের মনে রাখতে হবে, স্মরণ রাখতে হবে। এই ধরনের এইগুলিকে আমরা যখন অঙ্ক করব তখন অঙ্কের মধ্যে এই সমস্যাগুলো থাকবে আর কি। তাহলে আমরা শুরু করি। 1 নম্বরে বলছে 3ab গুণন 4a³ তাহলে এটাকে আমরা প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করব। তাহলে এখানে গুণ করার জন্য আমরা সহজে আমরা করতে পারি, আগে সংখ্যাগুলো গুণ করি। 3 গুণন 4 ইন্টু a গুণন a³ ইন্টু b থাকে। তাহলে এখানে আমরা সংখ্যাগুলোকে যদি গুণ করি তাহলে 3 4 12, আর এটার পাওয়ার আছে 1, এটা 3। তাহলে আমরা গুণের সময় আমরা জানি পাওয়ার যোগ হবে, তাহলে 3 আর 1 4 হবে। তাহলে a টু দি পাওয়ার 4 আর আছে b, এটাই হবে আমাদের অ্যান্সার। 2 নম্বরে আমরা যদি দেখি, 2 নম্বরে আছে 5xy ইন্টু 6az, তাহলে 5xy 6az আছে। এখন এটাও একইভাবে 5 ইন্টু 6, এটা ব্রেকেট আটকে দিলাম। তাহলে আমাদের এক্স সাথে এক্স ওয়াই এ জেড কোনোটার সাথে মিল নেই, একটা আছে। তাহলে আমরা এখানে হলো 5 6 30 এক্স ওয়াই জেড এ, এক্স ওয়াই জেডটা আমরা একত্র লিখলাম না, এটা শেষে। তাহলে এটা হলো আমাদের, এখানে অ্যান্সার আলাদা লিখতে পারো। অ্যান্সার নির্ণয় গুণফল 30 এক্স ওয়াই জেড এ, এরকমভাবে আমরা লিখতে পারি। তাহলে 3 নম্বরে আমরা দেখি, 3 নম্বরে আছে 5a² ইন্টু 3a এক্স টু দি পাওয়ার 5y। তাহলে এখানে আমরা লিখি 5 ইন্টু 3, সংখ্যাটা আমরা লিখলাম, ইন্টু a² গুণন a ইন্টু x² গুণন এক্স টু দি পাওয়ার 5 গুণন y। ওয়াই একা আছে, আলাদা একটু। তাহলে যেটার সাথে মিল আছে আমরা সেটার সাথে সাথে লিখলাম। তো এখানে এই লেখাতে আমার সুবিধা হবে কি, যে আমাদের অঙ্কটা খুব স্বচ্ছভাবে হবে, ভুল হওয়ার তেমন সম্ভাবনা নেই। তাহলে এখানে আমরা লিখব 3 পাশা 15 ইন্টু এটা 1 পাওয়ার, এটা 2 আছে, এটা 1 আছে, তাহলে 3 হবে a³ ইন্টু এক্স টু দি পাওয়ার 2 আর 5 7 হবে ইন্টু ওয়াই। তাহলে এখানে লেখা যায় 15a³ এক্স টু দি পাওয়ার 7y। অ্যান্সার নির্ণয় গুণফল 15
a কিউব x টু দি পাওয়ার 7y। তাহলে আমরা যদি 4 নাম্বার দেখি, 4 নাম্বার আসে 8a স্কোয়ার b ইন্টু মাইনাস 2b স্কোয়ার। তাহলে এখানে 2 এর সাথে মাইনাস আছে, তাহলে এটাকে আমরা লিখব 8 ইন্টু মাইনাস 2 ইন্টু a স্কোয়ার ইন্টু b ইন্টু b স্কোয়ার। তাহলে এখানে যদি আমরা এই সংখ্যা গুণ করি, তাহলে এটা প্লাসে মাইনাসে মাইনাস আসবে, 16 মাইনাস আসবে এখানে 16, a স্কোয়ার এটা 1 আছে আর 2, তাহলে হবে b কিউব। অ্যান্সার নির্ণয় গুণফল 16a স্কোয়ার b কিউব। তাহলে এখন আমরা 5 নাম্বার দেখব। 5 নাম্বারে মাইনাস 2a b এক্স স্কোয়ার ইন্টু 10b কিউব এক্স ওয়াই জেড। তাহলে এখানে মাইনাস 2 ইন্টু 10 ইন্টু a ইন্টু এর সাথে আর কোনো ই নেই, তাহলে b ইন্টু বি কিউব ইন্টু এক্স স্কোয়ার ইন্টু এক্স ইন্টু ওয়াই জেড। এটা একা একা আছে, আমরা আলাদা লিখব। তাহলে এখানে যদি আমরা গুণ করি, মাইনাস আছে, তাহলে 10 দুগুণে 20 হবে। এ বি এর পাওয়ার হবে 3 আর 1 4 4, এক্স এর হবে 2 আর 1 3 3, ওয়াই জেড। অ্যান্সার নির্ণয় গুণফল 20a b টু দি পাওয়ার 4 x কিউব y z। তাহলে 6 নাম্বার, 6 নম্বরে আছে মাইনাস 3p স্কোয়ার কিউ কিউব গুণন মাইনাস 6p টু দি পাওয়ার 5 কিউ টু দি পাওয়ার 4। তাহলে এখানে আমরা মাইনাস 3 ইন্টু মাইনাস 6 ইন্টু পি স্কোয়ার ইন্টু পি টু দি পাওয়ার 5 ইন্টু কিউ কিউব ইন্টু কিউ টু দি পাওয়ার 4। তাহলে এখানে যদি হয় মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে 18 পি টু দি পাওয়ার 7 ইন্টু কিউ টু দি পাওয়ার 7 যোগ পাওয়ার যোগ হবে, তাহলে 18 পি টু দি পাওয়ার 7 কিউ টু দি পাওয়ার 7। স্যার নির্ণয় গুণফল 18 পি টু দি পাওয়ার 7 কিউ টু দি পাওয়ার 7। এটা সমান চিহ্ন দিলে দিতে পারো, কোনো সমস্যা নেই। এরপরে আছে আমাদের 7 নাম্বার। 7 নম্বরে আছে মাইনাস 12 এম স্কোয়ার এ স্কোয়ার এক্স কিউব ইন্টু মাইনাস 2 এম এ স্কোয়ার এক্স স্কোয়ার। তাহলে এখানে আমরা করব মাইনাস 12 ইন্টু মাইনাস 2 ইন্টু এম স্কোয়ার ইন্টু এম এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার ইন্টু এক্স কিউব ইন্টু এক্স স্কোয়ার। তাহলে এখানে আমাদের মাইনাস মাইনাস প্লাস 12 দুগুণে 24 এম কিউব এ টু দি পাওয়ার 4। তাহলে 2 এর 4 আর এক্স টু দি পাওয়ার 5।
এগুলা তোমরা যদি মনে করো এখানে গুণ দিয়ে আমরা এখানে দেখাবো, যেহেতু গুণ অবস্থায় আছে, এখানে আমরা এটা 24 m কিউব a টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 5 আমরা এবার দিই। অ্যান্সার নির্ণয় গুণফল 24 m কিউব a টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 5। এরপরে আছে আমাদের 8 নম্বর সমস্যার সমাধান। 8 নম্বরটা আমাদের 7 a কিউব b x টু দি পাওয়ার 5 y স্কোয়ার ইন্টু -3 x টু দি পাওয়ার 5 y কিউব a স্কোয়ার b স্কোয়ার। তাহলে এখানে যদি আমরা লিখি 7 ইন্টু -3 ইন্টু a কিউব ইন্টু a স্কোয়ার ইন্টু b ইন্টু b স্কোয়ার ইন্টু x টু দি পাওয়ার 5 ইন্টু x টু দি পাওয়ার 5 y স্কোয়ার ইন্টু y কিউব। তাহলে আমাদের এখানে এরটা লিখলাম, বিটা লিখলাম, এক্সেরটা ওয়াইটা সবগুলো লেখা হয়ে গেছে। তাহলে এখানে আমাদের হবে -21 a টু দি পাওয়ার 5 হবে ইন্টু b কিউব হবে 2 আর 1 3 ইন্টু x টু দি পাওয়ার 10 হবে 5 আর 5 যোগ করলে ইন্টু y টু দি পাওয়ার 5 2 আর 3 5। তাহলে এখানে আমরা লিখতে হবে -21 a টু দি পাওয়ার 5 b কিউব x টু দি পাওয়ার 10 y টু দি পাওয়ার 5। অ্যান্সার নির্ণয় গুণফল -21 a টু দি পাওয়ার 5 b কিউব x টু দি পাওয়ার 10 y টু দি পাওয়ার 5। ধন্যবাদ বন্ধুরা।